31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এই ক্ষণে 31st নাইটে আমরা এই সমস্ত উদযাপনকে আমরা সমর্থন করব। জোরে বলেন করব। আমরা বানরের গোষ্ঠী হতে চাই না, শুয়োরের গোষ্ঠী হইতে চাই না, মাটিতে ধসতে চাই না, আকৃতি বিকৃত হোক এটা চাই না, একটা মুনাফিক জাতি তৈরি হোক এটা চাই না। ইনশাআল্লাহ বলেন। রাসূলুল্লাহ যেটাকে মিটাতে আসছেন আমরা সেটাকে মিটিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে ঘরে গিয়ে কারো ঘরে যদি গান নাচ গানের কোনো সামান থাকে ওগুলোকে উৎখাত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ গোটা জাতিকে এই গুনাহের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুসলমানদেরকে একটি পূর্ণাঙ্গ শরীয়ত, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন। এই জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্তের জন্য এতটা পূর্ণাঙ্গতা এর মধ্যে রয়েছে যে এর মধ্যে সুই বসানোর জায়গা নাই। এতটা পূর্ণাঙ্গ এই জীবন ব্যবস্থা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের আরাফার ময়দানে ১.৫ লক্ষ সাহাবীদের উপস্থিতিতে ইহরাম অবস্থায় প্রিয় নবীর প্রতি এই ইসলাম নামক দ্বীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করার, পরিপূর্ণ হওয়ার ঘোষণা দান করেছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে, আরাফার দিন, বিদায় হজে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীন ধর্মকে, ইসলামকে আমি পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দান করে দিলাম। আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরা কখনো ইসলামের ব্যাপারে শুকরিয়া আদায় করি না। আমরা আমাদের সম্পদকে নিয়ামত মনে করি, বাড়ি গাড়ি টাকা পয়সাকে নিয়ামত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন, এটাকে নিয়ামত মনে করে কখনো শুকরিয়া আদায় করি না। প্রতিদিন শুকরিয়া আদায় করব। আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আপনার অনুগত বান্দা হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরব দেশে আছে আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম। আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, কারণ আপনি আমাদেরকে ইসলাম নামক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে বের করারও কোনো সুযোগ নাই, ভিতরে ঢোকানোরও কোনো সুযোগ নাই। এটা প্যাকেট, ইনট্যাক্ট, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ইহুদি বলল, ও ওমর ফারুক, আপনাদের পবিত্র কোরআনে এমন একটি আয়াত রয়েছে, এরকমের আয়াত যদি তাওরাতে থাকতো, যেই দিন এই আয়াত নাযিল হয়েছে সেই দিনকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য ঈদ বানাতাম, উৎসব পালন করতাম। ইহুদি পণ্ডিত
ওমরকে বলছেন, বুখারীতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন যে ইহুদি কোরআন সম্পর্কে এত জানে, কোরআনের আয়াত সম্পর্কে বলছে, ওই আয়াতটার মতো একটা আয়াত যদি তাওরাতে থাকতো তো যেদিন সেটা নাযিল হয়েছে সেদিনকে ঈদ বানাইতাম, উৎসব বানাইতাম, চিরস্মরণীয় করে রাখতাম। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আয়াতটা কোন আয়াত? ইহুদি পণ্ডিতের জবানে পবিত্র কোরআনের আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা আল্লাহ বলছেন, আজকের এই আরাফার দিনে, বিদায় হজের এই মুহূর্তে আমি তোমাদের প্রতি যে ইসলাম নামক দিনটা নাযিল করেছিলাম, সেই দিন, সেই জীবন ব্যবস্থাকে আমি পূর্ণতা দান করলাম, আমার সমস্ত নিয়ামতের পূর্ণাঙ্গতা ঘোষণা করলাম, এবং এই জীবন বিধানের উপর আমি আমার সন্তুষ্টি ঘোষণা করে দিলাম। এটা বাদ দিয়ে অন্য কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, আদর্শ, ফ্যাশন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর সন্তুষ্টি সেখানে নাই, আল্লাহর অসন্তুষ্টি সেখানে। আল্লাহ যে দিন এর উপর সন্তুষ্টির ঘোষণা করেছেন, আমরা সেই জীবন বিধানের উপর সন্তুষ্ট আছি কিনা? জোরে বলেন, আছি। আল্লাহু আকবার। এই জন্য ইসলামে একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা বড় দামি দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ গো, আপনাকে প্রভু হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, আপনি যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা পেয়ে আমরা সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে, তাকে রাসূল হিসেবে পেয়ে, অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তাহলে অন্য কোনো কিছুর প্রতি আমাদের আর সন্তুষ্টি নাই, আর চাওয়া পাওয়া নাই। আমরা আল্লাহকে প্রভু হিসাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আর কোনো দিকে তাকাবো না। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়েছি, আমাদের জীবনে ইসলাম ছাড়া আর অন্য কোন আদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা ঢুকার কোন সুই ঢুকানোর কোন জায়গা নাই। ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে পেয়েছি, অন্য কোন ব্যক্তির, অন্য কোন মডেলের আদর্শ আমাদের জীবনে স্থান করে নেওয়ার কোন সুযোগ নাই। আছে নাকি? এই দোয়াটা বড় দামি দোয়া, সাহাবারা খুব পড়তেন, এবং হাদিসে আছে এই দোয়াটার বিভিন্ন ফজিলত। এই দোয়াটা পড়লে অনেক অনেক ফজিলত আছে। আমি বলছি, ইসলাম আমাদেরকে আমাদের সমস্ত উৎসব কিভাবে পালন করব, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কেমন করে আমরা সেই ক্ষেত্রগুলোতে কোন আদর্শকে অনুসরণ করব, সব ইসলাম দিয়ে রেখেছে। এর বাহিরে কোনো কিছু করার সুযোগ নেই। এটা এর জন্য বলছি, ডিসেম্বর মাসের শেষ প্রান্তে আমরা উপস্থিত। আজকে আখিরি জুমা, আগামী 2 দিন পর ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারি শুরু হবে, 2024 সাল শেষ হবে, 2025 সাল শুরু হবে। 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে, 12টায় 2024 সাল শেষ হয়ে 12টা 1 মিনিট থেকে 2025 সাল শুরু হবে। এই যে ইংরেজি বর্ষ শেষ হয়ে আবার শুরু হওয়া, এটাকে ইংরেজরা খুব উদযাপন করে। যাদের বুঝ নাই, কোটি টাকার মালিক, তার কোটি টাকার সম্পর্কে তার ধারণা নাই, সে 5 পয়সা ভিক্ষা চায়। এই রকমের অবুঝ মুসলমান, যার কাছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ বিধান, সংবিধান, জীবন বিধান রয়েছে, যার কাছে শরীয়ত রয়েছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোত্তম আদর্শ রয়েছে, সে খ্রিস্টান ইহুদি অভিশপ্তদের কাছ থেকে আদর্শ ভিক্ষা করে। কত বড় দেউলিয়া ব্যক্তি, আদর্শের ক্ষেত্রে সে কত বড় দেউলিয়া। মুসলমান হয়ে যে 31st নাইট পালন করে, বলেন এই সময়ে আমরা কি কোনো আনন্দ উদযাপন করবো? খ্রিস্টানদের দেখা দেখি, ইহুদিদের দেখা দেখি কোনো আনন্দ চলবে? ইনশাআল্লাহ বলেন। এখানে মসজিদে যারা বসে আছি, আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করি যে আমরা 31st নাইটে ইংরেজদের অনুকরণে কোন উৎসব পালন করব না। যারা করছে তাদেরকে সমর্থন দিব না, তামাশা দেখবো না, বরং মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করব। আল্লাহ, যেইভাবে বাজি ফুটছে, যেইভাবে বাড়ি বাড়ির উপর থেকে, ছাদের উপর থেকে গান এর বিকট আওয়াজ আসছে, না জানি আসমান ফেটে আল্লাহর গজব নাযিল হয়। ঠিক ঠিক না? ইস্তেগফার করতে থাকবো জাতির জন্য, তাদের জন্য বুঝ আসে, জন্য দোয়া করতে থাকবো। ও যুবক, বাড়ির ছাদে বিশাল ডেস্কের আয়োজন করে উচ্চ কণ্ঠে তুমি গান বাজাবা, কে তোমাকে অধিকার দিয়েছে? এক বাড়ির সাথে আরেক বাড়ির প্রতিযোগিতা, কে কত সুন্দর করে বাজাইতে পারে, পালন করতে পারে, আছে না নাই? এগুলো কি করব? জোরে বলেন করব। অন্তর থেকে ঘৃণা করবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আমাদের জীবনে অভিশপ্তদের আদর্শ যেন একটু জায়গা করতে না পারে ইনশাআল্লাহ। অভিশপ্তদের মতো করে চলবো আর রহমত বরকত কামনা করব, জীবনে রহমত বরকত পাওয়া যাবে। জোরে বলেন। তরসম নরসি বকাবা আই আগাবি, তরসম নরসি বকাবা আই আরাবি, की राह के তুমি রবি বতুর্কিস্তানাস্ত। এক লোক হজের উদ্দেশ্যে রওনা করেছে, কিন্তু ওই লোক মক্কার পথে না চলে তুর্কিস্তানের পথে চলছে। কোন পথে? জোরে বলেন। আমি জিজ্ঞেস করি, সমস্ত মুসলমান জান্নাতের পথিক কিনা? জোরে বলেন। যারা 31st নাইট পালন করে তাদেরকেও যদি জিজ্ঞেস করি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, কি বলবেন? জোরে বলেন জান্নাতে। কিন্তু পথটা ধরছে জাহান্নামীদের, জান্নাতে পৌঁছবে। জোরে বলেন। ওই পথিক যে কাবা ঘরে যেতে চায়, হজ পালন করার জন্য আল্লাহর ঘরে যেতে চায়, কিন্তু মক্কার পথ না ধরে ওই হতভাগা তুর্কিস্তানের পথ ধরেছে। তারে যতই বুঝায় সে মক্কার পথে যায় না। জিজ্ঞেস করলে বলে মক্কায় যাব, কিন্তু পথ চলে তুর্কিস্তানের পথ। তখন এক কবি আফসোস করে কবিতা বলছিলেন, তরসম নরসি বকাবা আই আরাবি, তরসম নরসি বকাবা আই আরাবি, की राह के তুমি রবি বতুর্কিস্তানাস। ওহে পথিক, ওহে কাবার পথিক, তুমি কখনো কাবায় পৌঁছতে পারবা না, কারণ তুমি যে পথ ধরেছো সেই পথ তোমাকে কাবায় নেবে না, কাবার বিপরীত দিক তুর্কিস্তানে নিয়ে যাবে। ঠিক কি ঠিক না? ও মুসলমান, বিশ্বব্যাপী এত পিতান খেয়েও হুঁশ আসে না, এত মার খেয়েও হুঁশ আসে না, এত পরিমাণ চক্রান্তের যারা আবদ্ধ তাও হুঁশ আসে না। কবে হুঁশ আসবে? এখন ওই অভিশপ্তদের নিয়ম অনুযায়ী নাচ গান আনন্দ উৎসব তাদের মতো করে করো। কবে হুঁশ আসবে? আল্লাহ যেন হুঁশ এনে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট এটি একটি অভিশপ্ত রাত, অভিশপ্ত। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধায় অনাহারে কষ্ট করছে,
ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত, কোটি টাকার মালিক পথের ভিখারি উদ্বাস্ত হয়ে গেছে, ভিটে মাটি ছাড়া। কোটি টাকার মালিক তাঁবুতে বসবাস করে, শীত নিবারণের বস্ত্র নাই, বৃষ্টি পড়লে পানিগুলো মাথার উপর পড়ে, বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করছে। দুষ্টরা ফিলিস্তিন ধ্বংস করে সিরিয়াও ধ্বংসের উৎসবে মেতে উঠেছে। আমেরিকা আক্রমণ করছে সিরিয়ায়, আর ডেকে ডেকে ইসরায়েলকে বলছে তোমরাও আক্রমণ করো। ইউরোপ, আমেরিকা, ইসরায়েল ওরা এত বড় মোড়ল হয়ে গেছে, পৃথিবীর যেখানে ওদের নিরাপত্তার হুমকি মনে করবে ওরা স্বাধীনভাবে ওখানেই ধ্বংসযজ্ঞ চালাবে। এই রকমের মুসলিম ধ্বংসের মহা উৎসব বিশ্বব্যাপী চলছে, আর তুমি ওই অভিশপ্তদের মতো করে নাচ গানে মত্ত। কে বুঝাবে তোমাকে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই সমস্ত জিনিসকে ঘৃণা করবে ইনশাআল্লাহ। মুসলমান এমন হয়ে গেছে, নাফরমানি ছাড়া, গুনাহ ছাড়া উৎসব জমে না। বিবাহের উৎসব বলেন, বৎসবরণের উৎসব বলেন, হেমন্ত পিঠা উৎসব, গত 2-3 দিন যাবত উত্তরা আমার সেক্টরে পিঠা উৎসব, পিঠার জন্য মেলা, মাঠের মধ্যে কয়েকটা স্টল বসিয়েছে পিঠা, আড়ালে স্টেজ করে সারাদিন নাচ আর গান। কথা বুঝেন নাই? সর্বনাশ। মসজিদে আমি ঘোষণা করলাম যে আমরা প্রকাশ্যে এই ধরনের নাচ গান, যেটার মাধ্যমে অভিশাপ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসে, আমরা বরদাস্ত করব না। এবং ঘোষণা করলাম আজকের মধ্যে যদি এটা শেষ না করা হয়, আগামীকাল যদি চলে, মসজিদ থেকে মুসল্লি নিয়ে আমরা ওইদিকে মার্চ করব। এরপরে ঘোষণা করলাম এটা কারা করছে, কেন করছে, আজকে ওইদিকে যাব না, কিন্তু মসজিদের বাইরে গেটে দাঁড়িয়ে আমরা এর একটা প্রতিবাদ সমাবেশ করব, নারায়ে তাকবীরের স্লোগান দেব। সবাই মিলে নামাজের পরে মসজিদের গেটে দাঁড়িয়ে 5 মিনিট মিছিল করলাম, নারায়ে তাকবীরের স্লোগান দিলাম। আর এই বিষয়টাতে নির্দিষ্ট একটা বিষয়, মুসলিম সমাজে এটা যায় না, এই বিষয়ে 2-4 মিনিট আলোচনা করলাম। আমাদের স্লোগান শুনে স্ত্রী ভাঙ্গা ঢোল তবলা সব লইয়া শয়তানের মতো, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় না, জোরে বলেন ঠিক, শয়তান মার্কা বায়ু ছাড়তে ছাড়তে পালাইছে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামাজিক ভাবে এমন প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন আল্লাহর নাফরমানি বুলন্দ আওয়াজে কেউ না করতে পারে। কারো জাহান্নামে যেতে মনে চায়, কানে হেডফোন লাগায়া যত জোরে ইচ্ছা গান শোনো, তোমার কানের পর্দা ফাটাও, কিন্তু এলাকা পুরাটাকে চিৎকার করে বুলন্দ আওয়াজে তুমি গান বাজাবা, এই অধিকার তোমার নাই। কারণ কি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহ বা'আসানি রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আমাকে রহমত করে পাঠিয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে গোটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, হেদায়েত, হুদাল লিল আলামিন। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহদিল মাআজিফ ওয়াল মাজামিরি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। এই পৃথিবীর জমিন থেকে কয়েকটা জিনিসকে উৎখাত করার জন্য, সমূলের মূল উৎপাদন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ অনেক উদ্দেশ্যে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আর কিছু জিনিস মূল উৎপাদন করার জন্য, আগাছা যেমন মূল উৎপাদন করে ফেলতে হয়,
ওই রকমের মূল উৎপাদন করার জন্য পাঠিয়েছেন। সেই জিনিসগুলো কি? আমারানি রব্বি বিমাহতিল মাআজিফ ওয়াল মাজামির। প্রথম বিশ্বনবী বলেন মাআজিফ মাজামির, যত বাদ্যযন্ত্র আছে, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, আরো যত রকমের বাদ্যযন্ত্র আছে, পৃথিবী থেকে উৎখাত করার জন্য বিশ্বনবীকে কে পাঠিয়েছেন? চিন্তা করেন। ওয়াসুল ক্রুশ, খ্রিস্টানদের গির্জার উপর দেখবেন একটা ক্রুশ লটকানো থাকে, খেয়াল করেছেন আপনারা? মুসলমান না বুঝে গলার মধ্যে ক্রুশ লাগায়, আছে না নাই? গেঞ্জির মধ্যে ক্রুশ চিহ্ন, বুঝে না। আর খ্রিস্টানরা তাদের এই নিকৃষ্ট ক্রুশ চিহ্ন চিকিৎসার মধ্যে দিয়ে দিছে। রেড ক্রস, নাম কি? জোরে বলেন। লাল ক্রস। মুসলমানরা এর বিপক্ষে বের করেছে আল হিলালুল আহমার, লাল চাঁদ। কি চাঁদ? জোরে বলেন। লাল চাঁদ। যাই হোক, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই ক্রস ক্রুশকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য পাঠিয়েছেন। ওয়া আমরিল জাহিলিয়া, আর জাহিলি যত বিষয় আছে, নগ্নপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, বেবিচার, সমস্ত জাহিলি বিষয়কে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করার জন্য, পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কে? আমার রাসূল যেটার মূলোৎপাটন করার জন্য আসছে, আপনি আপনার ঘরের ছাদের উপর সেটার ভিত্তি স্থাপন করছেন। কত বড় মারাত্মক বিষয়! আপনি সেখানে গানের আয়োজন করেছেন, কত মারাত্মক বিষয়! আল্লাহ রাসূল মূল উৎপাদন করতে পেরেছেন, আর আপনি সেটা ভিত্তি স্থাপন করছেন। আপনার ঘরের মধ্যে ডেস্কের শোভা পায়, বাদ্যযন্ত্র শোভা পায়, আপনার ঘরে গিটারটা ঝুলায় রাখেন, এবং যুবকরা বুঝে না, গিটার একটা কাঁধে নিয়ে হাঁটে, বিশ্ববিদ্যালয়ের গাছের নিচে বিভিন্ন জায়গায় বসে গিটার বাজায় নিচে নিচে, মানে বিশাল একটা ব্যাপারও না, আছে না নাই? যুবক বুঝে না তো, এই এটা আমাদেরই সন্তান, বুঝাতে হবে। আল্লাহ যেন আমাদের যুবকদেরকে ইসলামের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের যুবকদের হাতে গিটার থাকবে না, হারমোনিয়াম থাকবে না, এগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমাদের যুবকদের হাতে কোরআন তুলে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো প্রথম কথা হলো, বিশ্বনবী বাদ্যযন্ত্রকে মিটাতে এনেছেন। আপনি কেন বাদ্যযন্ত্র বাজাবেন? আপনার মোবাইলে কেন গান? বলেন কেন গান? কেন গান শুনে? নাচ গান সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের বড় একটা অংশ গানকে বৈধ মনে করবে, সংস্কৃতির নামে গান চালাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক নামে গানকে বৈধতা দিবে, বিশাল স্টেডিয়ামে গানের আয়োজন করবে, রাষ্ট্রীয়ভাবে প্রটোকল দেওয়া হবে। প্রধানমন্ত্রী পর্যন্ত নেচে নেচে গান গাইছে। কি ভাই সবাই 70-80 বছর বয়সের বেডি, উনিও নাচে, ওনার কুরকুরা নিয়ে এখনো আছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন হেদায়েত করেন। জোরে বলেন আমিন। আমি বলছি, বিশ্বনবী বলেন কিয়ামতের আগে একটা সময় আসবে, শরাবকে বৈধতা দিবে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নাচ গানকে হালাল মনে করবে, অধিকার মনে করবে। নায়করা, গায়করা, গায়িকারা সাক্ষাৎকার দেয় আর তো ইনশাআল্লাহ আবার একটা গান আছে, আলহামদুলিল্লাহ গানটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ আমার শ্রোতারা খুব গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। গুনাহের কাজ করে ইনশাআল্লাহ বললে, গুনাহের কাজে আলহামদুলিল্লাহ বললে ঈমান থাকে? জোরে বলেন। এই জন্য ফিকহের কিতাবে আছে, কেউ যদি জিনাতে বিচার করার সময়, মদ পান করার সময় বিসমিল্লাহ পড়ে, তাহলে সে বিসমিল্লাহকে অবমাননা করলো, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? বুঝা লাগবে। নাচ গান সহ সব হারাম, কিয়ামতের আগে বৈধ মনে করবে।
করবে মানুষ, আমি যেন কিয়ামতের আলামত না হই, আমি যেন এটাকে বৈধ মনে না করি, আমি চরম ঘৃণা করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের আগে আমার উম্মত যখন নাচ গানকে বৈধ মনে করবে, মদ পান করবে, নাচ গানের আসর চলতে থাকবে, গায়িকা নায়িকারা নর্তকীরা নাচতে থাকবে, গান গাইতে থাকবে, বিশ্বনবী বলেন তখন এই উম্মতের মধ্যে দুইটা আযাব দেখা দিবে। জোরে বলেন কয়টা? নবীজি বলেন দুইটা আযাব দেখা দিবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, এক নম্বর আযাব হলো ভূমিধস দেখা দিবে। ভূমিধস, বিশাল বড় ঘর হঠাৎ করে মাটির নিচে দেবে যাবে, রাস্তায় গাড়ি চলছে হঠাৎ করে ধস হয়ে মাটির নিচে দেবে যাবে। ঠিক ঠিক, আপনি ইন্টারনেটে সার্চ দেন ভূমিধস, লেখেন শুধু, শত শত ভূমিধসের চিত্র আপনার চোখের সামনে আসবে। পৃথিবীব্যাপী ভূমিধস চলছে। আপনি নাচ গান পছন্দ করেন, যে কোন সময় ভূমিধসের মধ্যে পড়তে পারেন। এই আযাব ব্যাপক আকার ধারণ করবে। দুই নম্বর আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা নাচ গান পছন্দ করে, হালাল মনে করে, যাদের অন্তরে ভালো লাগে, তাদের দুই নম্বর আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দেবেন, বিকৃত হয়ে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিরাদা ওয়াল খানাজির, বানরের মতো আকৃতি ধারণ করবে, শূকরের রূপ ধারণ করবে। আপনি গান পছন্দ করেন, ভয় পাওয়া উচিত, আপনার চেহারা কুকুর শুয়োরের মতো হয়ে যাবে। বাহ্যিকভাবে চেহারাটা মানুষের মতো আমাদের চোখে দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখে, আল্লাহর ফেরেশতাদের চোখে, আল্লাহওয়ালাদের চোখে আপনার চেহারাটা কুকুর আর শুয়োরের মতো। ঠিক কি ঠিক না? এই জন্য সতর্ক থাকা লাগবে। অনেকে বলে যে চেহারা আবার বিকৃত হইতে তো কাউরে দেখি না। চেহারা যদি বিকৃতি হয়ে আছে আপনি তো খেয়ালও করেন না। এক আল্লাহওয়ালা দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন। জামে মসজিদ দিল্লিতে নামাজ পড়তে আসতেন, ইমামত করতে আসতেন, রুমালটা ঢেকে আসতেন, ঢেকে চোখের নিচে রুমাল নামিয়ে ঘুমটা লাগিয়ে আসতেন। কখনো ঘুমটা খুলতেন না। কেউ তাদের জিজ্ঞেস করার সাহস পায় না। বড় আল্লাহওয়ালা, ইবাদতে লিপ্ত। সবাই খাদেমকে খোঁচায় যে একটু জিজ্ঞেস করে হুজুরকে। একদিন খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর দিল্লির জামে মসজিদে নামাজ পড়তে যান, বুঝলাম না, সারাটা জীবন দেখলাম শুধু আপনি ঘুমটা দিয়ে যান, রুমালটাকে চোখের উপর ফেলে যান। হুজুর কোনো জবাব দিলেন না। মুখে কোনো জবাব না দিয়ে খাদেম সাহেব সহ যখন মসজিদে গেলেন, আজকে কাজে জবাব দিলেন, কার্যত জবাবের ব্যবস্থা করলেন। নিজের রুমালটা খাদেমের মাথার উপর শুধু রাখলেন, খাদেম বিকট শব্দে চিৎকার করে বেহুশ হয়ে গেল, ফিট হয়ে গেল। মসজিদের লোকজন দৌড়ে আসলো, মাথায় পানি দিল, হাতে পায়ে তেল দিল, গায়ে পানির ছিটা দিল। দীর্ঘক্ষণ পরে যখন খাদেম সাহেবের হোশ আছে, কাঁপতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, হুজুর যখন তার রুমালটা আমার মাথার উপর দিলেন, তাকায় দেখি মসজিদে মানুষ নাই। কাতারে যেই মানুষগুলো বসে আছে, কেউ বাঘের আকৃতিতে, কেউ ভাল্লুকের আকৃতিতে, কেউ গোকরা সাপের আকৃতিতে, কেউ বানরের আকৃতিতে, কেউ শুয়োরের আকৃতিতে। দুনিয়ার সমস্ত জঘন্য প্রাণীর মধ্যে হুজুর একা মানুষ। আমি ভয় পেয়ে গেলাম, এই জন্য চিৎকার করে আমি বেহুশ হয়ে গেলাম। আমার আপনার সুরত কি আমি জানি না, এখনো আমার জানা নাই এই সুরতটা কি সুরত আছে। যদি আপনি আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, গান ভালো লাগে, রাসূলুল্লাহর ঘোষণা, আপনার আকৃতি কিন্তু শুয়োরেরটা হয়ে আছে, মানুষের চোখে ধরা পড়ে না, আল্লাহ ওয়ালাদের চোখে ধরা পড়ে। আল্লাহর ফেরেশতা, রহমতি ফেরেশতা যারা আছে আমার সাথে আপনার সাথে, তারা আপনাকে আমাকে শুকর আর কুকুর বলে সাব্যস্ত করে। আল্লাহর কুদরতি নজরে আপনি শুকর আর কুকুর। সাবধান। নাচ গান করলে আরেকটা ক্ষতি, আরেকটা আযাব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
ইন্নাল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউ যারআ। বিশ্বনবী বলেন, যারা গান শুনে এদের অন্তরের মধ্যে নেফাকের, মুনাফিকের বীজ তারা যেন বপন করে। উর্বর জমিতে বীজ বপন করলে তাড়াতাড়ি ফল ফসল গজায়, গাছ উঠে। আপনি আপনার অন্তরে গান শুনলেন মানে মুনাফিকের বীজ বপন করলেন, আপনি খাঁটি একজন মুনাফিক হয়ে গেলেন। গোটা জাতিকে সংস্কৃতির নামে গান শুনিয়ে, গানের আয়োজন করে, রাষ্ট্রীয় ভাবে বড় বড় গায়ক বিদেশ থেকে হায়ার করে এনে, নর্তকীদের বিদেশ থেকে হায়ার করে এনে, টাকা দিয়ে টিকিট কিনাইয়া মানুষকে মুনাফিক বানানোর বিশাল আয়োজন করা হচ্ছে, ঠিক না? খবরদার, আপনার ঘরে যেন গান না হয়। আপনার সন্তানকে মুনাফিক হয়ে জন্ম দিবে। মুনাফিক মানে মুখে একটা, অন্তরে আরেকটা। মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফেরদের চলছে। গোটা জাতি মুনাফিক হয়ে গেছে, কারণ জাতীয় দিবস গুলো নাচ আর গান দিয়ে উৎসব করা হয়, ঠিক কিনা? 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ যেগুলোকে জাতীয় দিবস বলে, ওগুলো গান ছাড়া, নাচ ছাড়া যেন হয় না। রাষ্ট্রীয়ভাবে সংস্কৃতির কোন আয়োজন করা হলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ছাড়া আর কোনো কিছু স্থান পায় না। অতএব গোটা রাষ্ট্রটা মুনাফিকের রাষ্ট্রতে পরিণত হয়েছে। মুখে মুখে দেশপ্রেমের বলি, মুখে মুখে দেশপ্রেমের বলি, পতাকাটা গায়ে লাগায়, ডিসেম্বর আসলে পতাকাটা মাথায় বাঁধে, দেশপ্রেম জাহির করে, প্রকাশ করে। কিন্তু দেশের সবচেয়ে বড় শত্রু সুযোগ পাইলে দেশের 12টা বাজায়া দেশকে খোকলা করে ছাড়ে। যেমন আমরা গত 15 বছরে দেখেছি, দেশপ্রেম বলতে দেশপ্রেমের নাম দিয়ে, স্বাধীনতার পক্ষের বিপক্ষের নাম দিয়ে গোটা জাতিকে 2 ভাগ করেছে তারা। এতটা বড় দেশপ্রেমিক হইলে দেশের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা চুরি তারা কেন করলো, ঠিক ঠিক? সৎসাহস থাকলে 2-4 নেতা তো অন্তত দাঁড়াইতো যে আমরা চুরি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আসো আমাদের দেখো। একটা লোক তো সারা দেশ থেকে দাঁড়ায় নেই, ঠিক ঠিক না? ওটা জাতি জাতীয় ভাবে মুনাফিক হয়ে গেছে। নাচ গান সংস্কৃতির নামে অপসংস্কৃতির আয়োজন চলছে। অতএব এই 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এই ক্ষণে 31st নাইটে আমরা এই সমস্ত উদযাপনকে আমরা সমর্থন করব। জোরে বলেন, করব। আমরা বানরের গোষ্ঠী হতে চাই না, শুয়োরের গোষ্ঠী হইতে চাই না, মাটিতে ধসতে চাই না, আকৃতি বিকৃত হোক এটা চাই না, একটা মুনাফিক জাতি তৈরি হোক এটা চাই না, ইনশাআল্লাহ বলেন। রাসূলুল্লাহ যেটাকে মিটাতে আসছেন আমরা সেটাকে মিটিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে ঘরে গিয়ে কারো ঘরে যদি গান, নাচ, গানের কোন সামান থাকে ওগুলোকে উৎখাত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ গোটা জাতিকে এই গুনাহের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু